গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা তো দেখলেই উঠে গিয়ে আগে ব্রেকফাস্ট বানালাম। আজকে বানিয়েছিলাম ঝাল রুটি, রান্নাও বসিয়ে দিয়েছি। মানে আজকে একটু তাড়াহুড়ো, সানডে আমার একটু দেরিতেই আমার দিন শুরু হয়, কিন্তু আজকে সকাল সকাল শুরু করতে হয়েছে কারণ আজকে একটু বেরোবো। আমি যাবো হচ্ছে একটু পার্লারে। তো পার্লারে গেলে কি হবে আমাদের সারাদিন, কারণ একটু হেয়ার ট্রিটমেন্ট করানোর আছে, ওই জন্য তো মোটামুটি সারাদিনের ব্যাপার ওটা। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে, আজকে আবার সানডে হওয়াতে বাবনও ঘরে, অলি ঘরে, তো যাই হোক ওই জন্য রান্না করে রেখে যেতে হচ্ছে। তাড়াতাড়ি করে রান্না করে আমি বেরোবো, 12টার দিকে বেরোবো। মানে সেরকমই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এখন জানি না, এখন 11:30 বেজে গেছে, কতটা রেডি করতে পারবো জানি না। তো ওই জন্য আর সকাল থেকে আজকে বেশি কথা তোমাদের সঙ্গে বলতেও পারিনি, আর ব্লগটাও শুরু করতে পারিনি। আগে মোটামুটি কাজগুলো কমপ্লিট করেছি, তারপরে গিয়ে ব্লগ শুরু করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন গিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করি, কারণ দেরি হলে আমার দেরি হয়ে যাবে। তো চলো আগে গিয়ে রান্নাগুলো কমপ্লিট করতে থাকি। এদিকে চিকেন কষা হচ্ছে, আর এইদিকে হবে ফ্রাইড রাইস। তো ভাত রেডি হয়ে গেছে, ভাতের মধ্যে গরম মশলা, ঘি, তারপরে গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি সব দিয়ে রেখেছি। এবার জাস্ট ওগুলো ভেজে বিনস, গাজর আর হচ্ছে কি বলে কাজু কিশমিশ ভেজে দিয়ে মাখিয়ে নিলে ফ্রাইড রাইস রেডি। আর এইদিকে হচ্ছে চিকেন কষা। তাড়াহুড়োতে আর কিছু বানাবো না, আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা ব্যাস। আর স্যালাড থাকবে, ওরা যদি কেটে নেয় তো থাকবে, নলে থাকবে না। এই যে এই দিয়ে আজকে লাঞ্চ হবে। আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে। ঠাকুরটা আজকে দিতে পারিনি, ওলিকে বললাম তুই ঠাকুর দিয়ে দিস। ওলি বিছানাও গুছিয়ে দিয়েছে, ওলিকে বললাম ঠাকুর দিয়ে দিস। আর বাবন বাড়ি আছে, সুবিধা আছে, বাবন দিয়ে আসবে। তো এখন বেরোই, তারপরে আবার কথা হচ্ছে। চলো এখন বেরোনো যাক। চলো বেরিয়ে পড়েছি। দিয়ে চলে গেল, আবার বললাম হয়ে গেলে তখন ফোন করবো। এতক্ষণ তো বসে থাকা আপনার পক্ষে সম্ভব না। তো চলো আমি এসে গেছি। আমি এসছি 12:30, এখন বাজে কটা দেখো, 5:04। এখনো হয়নি, এখনো 1 ঘন্টা, মানে মোটামুটি 6টা, 12:30 থেকে 6টা। তাও আজকে বাবন বাড়ি বলে অনেকটা নিচ্ছিল, তার মধ্যে কি জোর ভূমিকম্প দিয়েছে, মানে বলার না, বাড়ি গিয়ে তোমাদের বলবো। আমার তো হয়ে গেছে, বাবনকে ফোন করেছি, বাবন আসছে, বাবনের জন্য দাঁড়াবো। বাবন আসলে বাবনের সঙ্গে বেরিয়ে যাবো। ভালোই হয়েছে চলতে। ঘরে ঢুকলাম, 7 ঘন্টা কাটিয়ে গেছি হচ্ছে 12:30। 12:30 থেকে 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, 7:30, 7 ঘন্টা কাটিয়ে এই যে চুলের এই কন্ডিশন। ভালো হয়েছে, সুন্দরই করে। ওই জন্যই রাজু রিয়াজ থেকে করাই। রাজু রিয়াজটা বেশ ভালোই করে। আমি যতবার এখানে করেইছি, একবারই কলকাতায় করেছিলাম ফার্স্ট টাইম, তারপর থেকে যে করিয়েছি রাজু রিয়াজ থেকেই করাই। খুব সুন্দর করে, আর কালারটাও কি সুন্দর এসছে। তোমরা জানাবে হ্যাঁ কেমন লাগছে। চলো এখন গিয়ে একটু ভাত খাই। ওরা ওখানে অ্যারেঞ্জ করেছিল, ওরা রোল দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস, চা এগুলো দিয়েছিল, কিন্তু ভাত তো খাইনি, এখন ভাত খাবো। যাই এখন গিয়ে একটু ভাত খাই। তো মানে লাঞ্চ বানিয়েই গেছিলাম, ফ্রাইড রাইস বানানো আছে, তো এখন ফ্রাইড রাইস দিয়ে একটু খাই। খিদে পেয়েছে, যতই রোল খাই দুপুরে পুরো খাওয়া হয় না। সকালে ওই যে বললাম যে ঝাল রুটি বানিয়েছিলাম, আমি অর্ধেক ঝাল রুটি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো এখন একটু খাবো, এখন ফ্রাইড রাইস নিয়ে একটু চিকেন নিয়ে একটু খাই, খিদে পেয়ে গেছে। এই যে আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি, এখানে মাংস নিয়ে নিয়েছি, আর এখানে ফ্রাইড রাইস। এবার একটু খেয়ে নিই, নিয়ে একটু বসে এবার খাই। বলি লাইট দে, অন্ধকার হয়ে আছে।